হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা একটা পুরনো জায়গা, কারণ আমি চলে এসেছিলাম বাড়িতে। তো আর একটা কথা বলে রাখি, এই দিনগুলো কিন্তু অনেক দিন আগের, মানে অনেক মাস আগের পুরনো সব ভিডিও ঘাটতে গিয়ে দেখা গেল যে আমি এই ব্লগটা তো শেয়ারই করিনি। তো ভাবলাম যে স্মৃতিগুলোকে কেন মিটিয়ে ফেলবো, কেন ডিলিট করে দেবো, তার থেকে তোমাদের সাথে চলো শেয়ার করে নিই। তো চলে গেছিলাম তখন বাড়িতে, কারণ পরীক্ষা ছিল আমার, নাচের থিওরি পরীক্ষা ছিল। তো তার জন্যই বাড়িতে গেছিলাম। আর সেদিন ছিল লোকনাথ পুজো ছিল। তো আমি আর ভাই চলে এসেছিলাম আমাদের দমনির লোকনাথ মন্দিরে, যেটা খুবই জাগ্রত মন্দির। তো আমরা প্রায়ই আসি, আর সেদিন ছিল পুজো, তার সাথে ছিল মেলা, তো আসতে তো হতোই। তো এখানে ঠাকুর দর্শন করব। দেখো এখানে কত বড়, বড় সেই অর্থে না, তবে মেলা বসেছে, বেশ জমজমাট হয়েছে জায়গাটা, কারণ জায়গাটা সবসময় নিরিবিলিই থাকে। আর এখন যাচ্ছি মন্দিরে। তো আমার এই আগের ব্লগগুলো যারা দেখেছো, যারা রোজ দেখো, তারা তো জানোই লোকনাথ মন্দিরের কথা। লোকনাথ মন্দিরে এর আগেও আমি অনেকবার এসেছি, তোমাদের সাথেও শেয়ার করেছি। তো আজকেও এলাম ঠাকুরের কাছে। তো যারা যারা নতুন দেখছো, তারা আমাদের এখানকার লোকনাথ বাবাকেও তোমরা দেখে নাও। তারপর মন্দিরে ঠাকুর দর্শন করে নিই, আর তারপর ভাইকে এখান থেকে খিচুড়ি প্রসাদ যেটা হয়, আটকা যেটা হয় আর কি, হাঁড়িতে থাকে, তো সেটাও দিয়েছে। খিচুড়ি প্রসাদ দিয়েছে, আর এখানে কিন্তু যজ্ঞ হয়েছিল, তো আমরা তো সেটা দেখতে পাইনি, দিনের বেলা হয়েছিল। তারপর আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের জায়গা আবার জালসা, সেখানে চলে এসেছিলাম। আর তখন তো গরমের দিন ছিল, যেহেতু বললাম কয়েক মাস আগে। তো যেহেতু গরমের দিন ছিল, আমরা কিছুটা সময় ওখানে কাটে। সেদিন চা খাইনি, সেদিনকে স্প্রাইট খেয়েই এই গলা জুড়িয়ে নিই। তারপর চলে এসেছিলাম আমাদের ময়নাগুড়ির আরেকটা লোকনাথ মন্দির যে আছে সেখানেও। তো এই দেখো খিচুড়ি প্রসাদ যেটা বলেছিলাম দিয়েছে আমাদের। তো বাড়িতে বসে খিচুড়ি প্রসাদ খাই। আর চলো পরের দিন নেক্সট ডের ব্লগও তোমাদের সাথে একসাথে শেয়ার করছি। তো আজকে ছিল এক্সাম, থিওরি এক্সাম। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক্সামের জন্য। তো এখন ওয়েট করছিলাম টোটোর জন্য। তো এখন বসে পড়েছি টোটোতে, তো সোজা যাব ম্যামের বাড়িতে। তারপর কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো এক্সাম শুরু হয়ে গেছে। তো এই যে কোশ্চেনও পেয়ে গেছি, এখন লেখালেখি চলবে। তো এখন ফটাফট এক্সাম দিয়ে দিই। আমার 3টা এক্সাম ছিল, কাত্থাকের ছিল, ফোকের ছিল, রবীন্দ্রনৃত্য, তিনটারই ছিল ফোর্থ ইয়ারের এক্সাম। তারপর বিকেলবেলায় এক্সাম দিয়ে সখীর সাথেও দেখা হয়ে গেছিলো, এখানে কালীবাড়িতে এসেছিলাম দুজনে। তারপর যথারীতি রাত্রে ভাই এসে আমাকে নিয়ে যায়। তো এইভাবেই ওই দুটো দিনের ব্লগও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, গুড নাইট, সি ইউ।